আমার 5 সার্ভে অ্যাকাউন্টে 4টা সার্ভে করা আছে আর এখন আমি 5 নাম্বার সার্ভেটা করব। আর এই ভিডিওটা করতেছি কারণ হচ্ছে আমাদের গ্রুপে নতুন কিছু মেম্বার সহ বাইরের অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে তারা সহজেই 4টা সার্ভে করতে পারে কিন্তু 5 নাম্বার সার্ভেটা কোনোভাবেই করতে পারে না। সো আমাকে জিজ্ঞাসা করে যে ভাই এটা সলিউশন দেন। সো এটার মূলত জাস্ট 2-1টা দিক খেয়াল রাখলেই 5 নাম্বার সার্ভেটা সহজেই কমপ্লিট করা যায়। সো এটার সলিউশন আপনাদের দেওয়ার জন্যই মূলত আজকের ভিডিওটা তৈরি করা। এজন্য আমি ইতিমধ্যে একটা সার্ভে কোয়ালিফাই করে রাখছি। এইটা সম্পূর্ণ করেই আমি আপনাদের দেখাবো যে কি বিষয়গুলো আপনারা ফলো করবেন করে 5 নাম্বার সার্ভেটা কমপ্লিট করবেন। সো আমি যেহেতু কোয়ালিফাই করে রাখছি, তো সার্ভের প্রথমেই আপনারা সবাই জানেন যে সার্ভে প্রথমে আপনার বেসিক প্রোফাইল সম্পর্কে কোশ্চেন করে। সো এইগুলো আমি দিয়ে দিচ্ছি, আমার এজ প্লাস আমার যে ডেট অফ বার্থ ইত্যাদি যেগুলো আমার বেসিক প্রোফাইলটা এগুলো আমি দিয়ে দিচ্ছি। তবে খেয়াল রাখবেন যাতে আপনার অ্যান্সারগুলা স্পিড করে দিবেন না, মানে আপনার যতটা সম্ভব স্লো করে দিবেন। আপনার যদি আপনার সার্ভেটা হয় এমন যে 15 মিনিটের সার্ভে, আপনার সেক্ষেত্রে পসিবল হলে 20 মিনিট বা 25 মিনিট পর্যন্ত সময় নেবেন সার্ভেটা কমপ্লিট করার জন্য। সো আমি আমার মেইন সার্ভেতে চলে আসছে। তো আমি অ্যাজ ইউজুয়াল যেভাবে সার্ভে কমপ্লিট করতে হয়, যেভাবে অ্যান্সার দিতে হয়, এভাবে দিয়ে কন্টিনিউ করে যাচ্ছি। আমার এই সার্ভেটা মূলত স্কিম থেকে আসছে। যারা সার্ভে করেন, যারা এক্সপিরিয়েন্স আছে তারা তো সার্ভে কমপ্লিট করতে পারেন নর্মালি। সো আমি আমার মতো করে কন্টিনিউ করে যাচ্ছি। শুধু আমি এটা দেখানোর জন্য যে 5 নাম্বার সার্ভেটা কি বিষয় মাথায় রেখে কমপ্লিট করবেন। আমি এই ভিডিওতে আপনাদের বলতেছি না যে সার্ভে কিভাবে কমপ্লিট করবেন বা কোন প্রশ্নের কোন অ্যান্সার দিবেন। এগুলোর জন্য মূলত আমাদের লাইভ ক্লাস আছে সপ্তাহে 3টা করে। আপনারা আমাদের ব্যাচে জয়েন হলে আপনাদের লাইভ ক্লাসে শেখানো হবে সপ্তাহে 3টা করে। সো আমার যে কোশ্চেনগুলো আসতেছে আমি এগুলো কন্টিনিউ করে যাই। একটা বিষয় কি, 5 সার্ভেতে আপনাদের মূলত এখানে একটা সার্ভে করে আপনাদের $1 দেয়। সো এটা কিন্তু কম না, এটা কিন্তু হিউজ পরিমাণ সার্ভের ক্ষেত্রে। প্রতিটা সার্ভেতেই $1। অন্যান্য সাইটে দেখা যায় যে কতগুলো সার্ভে আছে বড়, কতগুলো সার্ভে আছে ছোট। সো 5 সার্ভেতে আবার প্রতিটা সার্ভের জন্য $1। তো দেখা যায় যে প্রথম 1, 2, 3 বা 4 নাম্বার সার্ভেটা পর্যন্ত আপনাদের সহজেই কমপ্লিট করা যায়, কিন্তু 5 নাম্বার সার্ভেটা তারা একটু ডিফিকাল্ট করছে আপনাদের টেস্ট করার জন্য। সো 5 নাম্বার সার্ভেটা একটু বেশি যত্ন সহকারে আপনাদের কমপ্লিট করতে হবে। শুধু যে আপনারা 1, 2, 3 নাম্বার যে সার্ভেটা করার সময় যেরকম কেয়ারলেসভাবে অ্যান্সার দিলে বা যেমন তেমন করে অ্যান্সার দিলেও কমপ্লিট হয়, সেটা করা যাবে না। আপনার 5 নাম্বার সার্ভেটা একটু বেশি যত্ন নিয়ে কমপ্লিট করতে হবে, তাহলে আপনার 5 নাম্বার সার্ভেটা সাকসেসফুলি কমপ্লিট করতে পারবেন। আর এটাও না যে আপনি 5 নাম্বার সার্ভেটা আমি যেভাবে বলতেছি যে সময় নিয়ে কেয়ারফুলি অ্যান্সার দিলেই যে 5টার মাঝে 5টা সার্ভে করা যাবে তা না। দেখা যায় যে সার্ভের ক্ষেত্রে আপনার অনেক সময় ডিসকোয়ালিফাইটা তো আপনার আমি বা কেউ বলতে পারবে না যে কখন কোন সার্ভে থেকে ডিসকোয়ালিফাই করবে। এটা ডিপেন্ড করে আপনার প্রোফাইলের উপর, আপনার প্রক্সি বা ভিপিএস আপনি যেটা ব্যবহার করতেছেন সেটার উপরে। সো ভিপিএসে দেখা যায় যে কম ডিসকোয়ালিফাই হয়, তবুও দেখা যায় যে ভিপিএসে 5টার মধ্যে 3টা সার্ভে হয়। রিসেন্ট টাইমে অবশ্য ভিপিএস দিয়ে ভালো কাজ হচ্ছে। আচ্ছা, অনেক কথাই বললাম, আমি সার্ভেটা কন্টিনিউ করতেছি, এর মাঝে আপনাদের কিছু ইনফরমেশন দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমার অ্যান্সার দেওয়া হয়ে গেল। এবার নেক্সট কোশ্চেন ইয়েস করে দেবো আমি এখান থেকে।
আচ্ছা, তারপর এইখান থেকে আমি ম্যাক্সিমামগুলো সিলেক্ট করে দিব। আমি এখান থেকে 4-5টা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর নেক্সট, এখান থেকেও আমি ম্যাক্সিমামগুলো সিলেক্ট করে দেব। যদি আমার এখানে অ্যান্সার থাকে কয়েকটা 8টা-10টা, সেখান থেকে আমি 5টা-4টা সিলেক্ট করে দিব। অবশ্যই এগুলো বলার অপেক্ষা রাখে না, যারা কাজ করে মোটামুটি তাদের জন্য। আচ্ছা, এখানে আমার প্রোফাইল সম্পর্কে জানতে চাইতেছে, আমি প্রোফাইলগুলো দিয়ে দেই। এস অলওয়েজ। একটা বিষয় কি, অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে নতুনদের জন্য এটাই হেল্পফুল হবে। আমরা তো যারা দীর্ঘদিন ধরে কাজ করি, বা আমি বা আমাদের গ্রুপের মাঝে অনেক এক্সপিরিয়েন্স মেম্বার আছে যারা সার্ভে ভালোই করতে পারে। আমরা যেহেতু ইউএসের বাসিন্দা না, সেক্ষেত্রে আমাদের দেখা যায় যে অনেক হলো অ্যান্সারের ইউএসের আমরা কালচারে বসবাস করি নাই, সেক্ষেত্রে অনেক প্রশ্নের অ্যান্সার আমরা সঠিকভাবে জানি না, বা গুগল করলেও দেখা যায় যে অনেক অ্যান্সার পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনাদের যখন একটা কোম্পানি থেকে, কোনো একটা পার্টিকুলার কোম্পানি থেকে সার্ভে দেয়, সেক্ষেত্রে আপনারা হলো একটা বিষয় মাথায় রাখবেন যে ওই কোম্পানিটাকে আপনাদের স্যাটিসফাইড করতে হবে। তাহলে ওই কোম্পানিকে স্যাটিসফাইড করতে হলে তারা যে কোশ্চেনটা করবে, যেমন সিম্পল একটা কোশ্চেন যে হলো আমাদের এই প্রোডাক্টটি কেমন, সেক্ষেত্রে যদি অপশন থাকে ভালো, খুব ভালো, নর্মাল, খারাপ, এরকম টাইপের অ্যান্সার থাকে, অপশন থাকে, সেখান থেকে আপনার যেটা বেস্ট অ্যান্সার, যেটা তাদের পক্ষ নেবে যে অ্যান্সারটা, সেটা আপনাদের সিলেক্ট করে দিতে হবে। আর কিছু ক্ষেত্রে কোশ্চেনের কাছে থাকে আপনার যেমন মাল্টিপল অপশন সিলেক্ট করার চান্স থাকে, তো ওইগুলাতে ট্রাই করবেন। আপনার যদি 10টা অপশন থাকে, সেখান থেকে 7টা-8টা পর্যন্ত সিলেক্ট করে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখা যায় যে 7টা-5টার ভিতরে যে কোনো 2-3টা কোশ্চেনের অ্যান্সারের সাথে ম্যাচ করে যায়, সেক্ষেত্রে হলো সার্ভেটা কন্টিনিউ হয়। অবশ্য নতুনদের জন্য এটা বলতেছি, যারা হলো এক্সপিরিয়েন্স আছে তারা মূলত অ্যান্সার কোশ্চেন দেখলেই হলো অ্যান্সার বলে দিতে পারে কোথায় কি অ্যান্সার হবে। আচ্ছা, আমার এই সার্ভেটা মূলত ছিল মেবি 15 থেকে 17 মিনিটের সার্ভে, এরকম টাইমে ছিল। তো আমি দেখি কতক্ষণের মাঝে শেষ হয়, তবে আমি চেষ্টা করব যাতে 20 মিনিটের উপরে সময় লাগে, আর খুব বেশি সময়ও নিব না, যাতে ভিডিও ডিউরেশন বড় হয়ে যায় আপনাদের বিরক্ত করার জন্য। তো একটা পারফেক্ট টাইম নিয়ে আমি সার্ভেটা শেষ করব। যদি আমি 15 মিনিটের সার্ভে আবার 10 মিনিটে চাইলে শেষ করতে পারবো, কিন্তু 10 মিনিটে যখন শেষ করার জন্য আমি খুব ফাস্ট অ্যান্সার দিয়ে যাব, তখন আমার সার্ভেটা অটোমেটিক ডিসকোয়ালিফাই করে দেবে। বিশেষ করে 5 নাম্বার সার্ভেটার ক্ষেত্রে এরকমটা হয়। 1, 2, 3 নাম্বার সার্ভের ক্ষেত্রে অধিকাংশ সময় এরকমটা হয় না, যে আপনি 10 মিনিটের সার্ভে 8 মিনিট সময় নিলেও সার্ভেটা কোয়ালিফাই করে কমপ্লিট হয়। কিন্তু লাস্ট সার্ভেটায় দেখা যায় যে হলো যদি 15 মিনিটের সার্ভে আপনারা 12 মিনিট সময় নেন, সেক্ষেত্রে দেখা যায় যে আপনি সঠিক অ্যান্সার দিচ্ছেন, কিন্তু ডিসকোয়ালিফাই করে আপনাকে বের করে দিচ্ছে। মূলত এইটাই হচ্ছে নতুন। আর হলো বাইরের কিছু পোলাপানা আমাকে জিজ্ঞেস করে যে হয় না কেন 5 নাম্বার সার্ভেটা। এইটাই মূলত কারণ যে আপনারা পারফেক্ট টাইম দেন না প্রতিটা সার্ভের ক্ষেত্রে। তো যেটা বললাম যে 15 মিনিটের সার্ভে আপনার 20 থেকে 25 মিনিট পর্যন্ত সময় দিবেন, পারলে আরও বেশি সময় দিবেন, যাতে সার্ভেটা ডিসকোয়ালিফাই না করে, বিশেষ করে 5 নাম্বার সার্ভেটার ক্ষেত্রে। সো অলমোস্ট আমার 50% সম্পন্ন হয়েছে। আচ্ছা, 15 মিনিটের সার্ভে ছিল আমার। আমি এই সার্ভেটার ক্ষেত্রে খুব বেশি সময় নিব না, যাতে ভিডিও ডিউরেশন বড় না হয়ে যায়।
আমি 20 মিনিটের ভিতরে এই সার্ভেটা কমপ্লিট করব। ইনশাল্লাহ আমার সার্ভেটা কমপ্লিট হবে এবং $500 অ্যাকাউন্টে হয়ে যাবে। দেখা যাক কী হয়। আমি একটু ফাস্ট অ্যান্সার দিচ্ছি, বাট আপনারা চেষ্টা করবেন স্লো অ্যান্সার দেওয়ার। ওকে, প্রতিটা কোশ্চেনের কিন্তু আমি অ্যান্সার দেখতে পাচ্ছেন এখানে 4-5টা করে সিলেক্ট করে দিচ্ছি। আমি যদি সময় নিয়ে দিতাম তাহলে প্রপার অ্যান্সার দিতে পারতাম, কিন্তু যেহেতু আমি একটু ফাস্ট করতেছি সেক্ষেত্রে আমি যেখানে 7-8টা অপশন আছে সেখান থেকে 6টা বা 5টা বা 4টা ম্যাক্সিমামগুলো সিলেক্ট করে দিচ্ছি। এই পর্যায়েও আমার সার্ভে কন্টিনিউ হচ্ছে। আমি যেটা বললাম যে আপনারা যখন 7টার মাঝে 5টা অ্যান্সার চুজ করে দিবেন অপশন, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার 5টার ভিতরে একটা না 2টা আপনার কোশ্চেনে অ্যান্সার পড়েই যায়। আর এই টাইপের যে অ্যান্সারগুলো থাকবে, এই কোশ্চেনগুলো থাকবে, সেগুলোতে আপনারা অলওয়েজের পাশে যেটা থাকবে ওইটা দিবেন, মানে যেটা বেস্ট ডেসক্রাইব করতেছে কোশ্চেনের সাথে সেটা দিবেন বেশিরভাগগুলাই। দেন পাশে যেটা থাকবে ওটা কিছুটা দিবেন। মানে আপনার নেভার বা যদি দেখা যায় যে তাদের প্রোডাক্ট রেট করতে বলতেছে 1 থেকে 10-এর ভিতরে, সেক্ষেত্রে আপনার 10 দিবেন অধিকাংশগুলা, এবং 9 2-1টাও দিতে পারেন, কিন্তু 5-এর নিচে একটাও দিবেন না, যাতে তাদের স্যাটিসফাইড না হয়। মানে তাদের প্রোডাক্টের সবসময় সুনাম করতে হবে আমাদের। আচ্ছা, আমার অলমোস্ট অনেকটাই হয়ে গেছে। ওকে, মেবি আমার নেট একটু স্লো দিচ্ছে। ওকে, আমার অলমোস্ট সার্ভে শেষের কাছে এসে গেছে। ওকে, শেষে এসেও সার্ভের যে বেসিক আপনার প্রোফাইল সম্পর্কে নেবে। সো এখান থেকে স্ট্যান্ডার্ড দিয়ে দিলাম স্টেট। এখন আবার ইন্টারনেট ডিস্টার্ব করতেছে কেন? আচ্ছা, তাহলে আমার স্টেট টেক্সাস, আরবান সিটি, $1500 থেকে 2000 স্কোয়ার ফিট ফ্ল্যাট। আচ্ছা, লাস্ট কোশ্চেন, তারা আমাকে বলছে যে সার্ভেটা সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্স কেমন। সো এখান থেকে আমি মাস বেটার দিই। আচ্ছা, লাস্টে আপনার আমাকে জিজ্ঞাসা করছে এক্সপিরিয়েন্স কেমন হলো, ওভারঅল সার্ভে এক্সপিরিয়েন্স। তো আমি এখান থেকে বেটার সিলেক্ট করে দিলাম। আচ্ছা, শেষে আসার পর আমার ইন্টারনেট কেন জানি স্লো দিচ্ছে। আল্লাহ ভরসা আমার সার্ভেটা কেটে না যায়। আচ্ছা, আমার সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে। তো আমার 5 নম্বর সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে উইথড্র করব মূলত এসিএসে রেট ভালো, সর্বোচ্চ রেট $1 আছে। সো এখান থেকে আমি উইথড্র দিব এসিএসে। এবার ক্লাইম রিওয়ার্ড, গ্রেট, আমার উইথড্রটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার যদি আমি আপনাদের দেখাই যে আমার উইথড্রটা হয়েছে কিনা, পেন্ডিং আছে। সো এখান থেকে আমি রিওয়ার্ডে আসলে এখানে দেখতে পাচ্ছেন আমার লাস্ট উইথড্র হয়ে গেছে। রিওয়ার্ড আমার এসিএসে প্রোভাইড করছে।